হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে রেস্টুরেন্টে গিয়ে সেই হাওয়া সিনেমার যে সাম্পান, গভীর সমুদ্রে দাপিয়ে বেড়ানো সেই সাম্পান আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে সাম্পান কিভাবে দেখাবো তার আগে বলে রাখি যে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি সেটি বর্তমান সময়ের একটি আলোচিত এবং খুবই দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট, মিরপুর 12 বাটা শোরুমের টপ ফ্লোরে অর্থাৎ রুফটপে। এই রেস্টুরেন্টের ডিজাইনটা খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন করা হয়েছে। এখানে সপরিবারে কেউ গেলে একটি চমৎকার বিকেল বা সন্ধ্যা উপভোগ করতে পারবেন। রয়েছে ইনার গার্ডেন, চমৎকার গাছগাছালি দিয়ে সাজানো খুব পরিপাটি পরিবেশে, এবং ইন্টেরিয়র ডিজাইনটা এত চমৎকার বা এত ভালো লেগেছে যে কেউ গেলে সপরিবারে ছবি তুলে অন্তত ফেসবুকে আপলোড করতে পারবেন এবং বন্ধুবান্ধবকে দেখাতে পারবেন। এই যে এখন যে কর্নারটি দেখতে পাচ্ছেন, এখানে চমৎকার একটি ঝর্ণা তৈরি করা হয়েছে, পাথর এবং পেছনে বাঁশের দেয়াল তৈরি করা হয়েছে, এবং সেই বাঁশের দেয়ালের পাশ থেকে ঝর্ণা ছুটে আসছে। আর তার পাশে রয়েছে এই গাছগাছালি দিয়ে একটি গার্ডেন তৈরি করা, এবং সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে এখানকার যে অত্যাধুনিক এবং বিদেশের আদলে তৈরি করা বিল্ডিংয়ের স্ট্রাকচার। অর্থাৎ এক কথায় ছবি তোলার জন্য বা সপরিবারে একটি নির্মল সময় কাটানোর জন্য এই হাওয়া রেস্টুরেন্ট খুবই চমৎকার। সবই ভালো লেগেছে, কিন্তু কথায় আছে হুজুগে বাঙালি কোনো পরিচিত বা দৃষ্টিনন্দন জায়গার নাম শুনলে সেখানে হুমড়ি খেয়ে পড়ে। তার দৃষ্টান্ত এই হাওয়া রেস্টুরেন্ট। এত পরিমাণে মানুষের ঢল যে বলাই বাহুল্য। তো হঠাৎ করে হাওয়া রেস্টুরেন্টে চলে আসলাম। এই যে আমার সঙ্গী সাথীরা, ব্যাস হাওয়া রেস্টুরেন্টের গল্প অনেকদিন ধরে শুনছি, কিন্তু আজকে হঠাৎ করে চলে আসলাম। এসে দেখি ইলাহি কাণ্ড, এত মানুষ, এত ক্রেতা। এখানে সবাই খেতে আসছে কিনা জানি না, তবে এখানে ছবি তোলার মানুষের প্রচুর সমাগম, এবং বিভিন্ন ছোট বড় সব বয়সের মানুষ কিন্তু এখানে আসছেন, এবং তারা এসে এই যে এখানে চমৎকার ইন্টেরিয়র তৈরি করা হয়েছে, নৌকা, আবার একটি দৃষ্টিনন্দন ভবনের যে দৃশ্য সামনে তৈরি করা হয়েছে রুফটপে, সেটি দেখে অনায়াসে একটি সময় পরিবার পরিজন নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কাটানো যায়। সো আমরাও চলে এসেছি, চলুন এনজয় করা যাক। এটি বলা যায় একটি ফটো ফ্রেম। এই ফটো ফ্রেম দেখে অনেকেই ছবি তুলছেন পরিবার পরিজন নিয়ে। আবার এই কোনায় একটি নৌকা রাখা হয়েছে, নৌকার এক পাশে ছোট্ট একটি ঝর্ণা। তো ঝর্ণা দেখে কিন্তু অনেকেই ছবি তুলতে আসছেন এখানে। একদিকে বাঁশের দেয়াল তৈরি করা হয়েছে, অন্যদিকে রয়েছে চমৎকার গাছগাছালি, এবং ভবনটা পুরাটাই কিন্তু বাঁশ আর শুকনা বাঁশ এবং কাঠ সব মিলে চমৎকার একটি ইন্টেরিয়র এখানে তৈরি করা হয়েছে, যা নিঃসন্দেহে ছবি তোলার জন্য খুবই চমৎকার হতে। এই জন্যই মানুষ এখানে ভিড় করছেন। এবং খাবারের মান নিয়ে পরে কথা বলবো, তবে এখানকার যে এনভায়রনমেন্ট সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। এক কথায় বলতে গেলে এই রেস্টুরেন্টের প্রতিটি দেয়ালে, প্রতিটি কোনায় কোনায় আভিজাত্যের ছোঁয়া। এখানে যে সব শ্রেণী পেশার মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে, বেশ আরামে আয়েশ করে এখানে খেতে পারেন, এবং এখানকার খাবারের যে কোয়ালিটি সেটি আমরা যতটুকু শুনেছি সেটি খুবই ভালো। তবে আমরা নিজেরাই খেয়েও দেখব কিছুটা। এবং এখানে দেখুন যে সব শ্রেণী পেশার, সব বয়সের মানুষ কিন্তু এই রেস্টুরেন্টে ভিড় করছেন একটুখানি এই ব্যতিক্রমধর্মী নামের সাথে নিজেদেরকে পরিচিত হওয়ার জন্য। এখানে যারা যাচ্ছেন বা আসেন তারা সবাই কিন্তু, এবং সবাই এসে যে যার মতো করে এনজয় করেন এবং ছবি তুলে একটুখানি স্মৃতি ধারণ করে রাখেন। একটি রুফটপ, কিন্তু মনে হবে যে একটি গ্রাম, কারণ
এখানকার প্রত্যেকটি কোনায় কোনায় ভিন্ন ধর্মী এই যে ডিজাইন তৈরি করা হয়েছে, চমৎকার ইন্টেরিয়র ডিজাইন তৈরি করে বা দেয়ালে টানানো যে ওয়ালমেটগুলো সেগুলো এত চমৎকার 3D ওয়ালমেট লাগিয়ে যে এত নান্দনিকভাবে তৈরি করা হয়েছে যা দেখে যে কেউ বিস্মিত হবেন। এবং এখানে বসে থাকলেই বা বসে কিছু সপরিবারে একটু খাওয়া দাওয়া করলে বেশ চমৎকার একটি সন্ধ্যা বা সময় কাটবে আপনাদের। ব্যস্ততম এই কনক্রিটের নগরী রাজধানী ঢাকায় আসলে এমন একটি স্বস্তির পরিবেশ পাওয়াই দুরূহ ব্যাপার। তো যাই হোক, এমন একটি পরিবেশ তৈরি করেছে হাওয়া রেস্টুরেন্ট, যেটি একেবারে শহরের মধ্যে গ্রামীণ পরিবেশ বা আধুনিক একটি নাগরিক পরিবেশ, আপনি যেটাই বলেন, মানে সব ধরনের আবহ এখানে আপনি খুঁজে পাবেন। যদি বলেন আমি একটি গ্রামের দৃশ্য দেখতে চাই, সেটিও পাবেন। আবার একটি শহুর দৃষ্টিনন্দন দৃশ্য আমি দেখতে চাই, তবু সেটিও এখানে দেখতে পাবেন। একেবারে কপতি থেকে শুরু করে সব বয়সের মানুষ এখানে আসছেন। এবং এই যে উপর থেকে যে ছবিটি দেখছেন, ওই যে সোজা কোনায় একটি সাম্পান, যে সাম্পানের কথা বলছিলাম, সেটি এখানে রাখা হয়েছে। সাম্পানের সামনে গিয়ে একটি ছবি তুললে আপনার মন ভরে যাবে। আর ভেতরের দৃশ্য তো বলাই বাহুল্য, একেবারে যেন রাজকীয় খাবারের রেস্টুরেন্ট। চমৎকার সব সোফা রাখা হয়েছে চারপাশে, এবং মাঝখানে রয়েছে ঝাড়বাতি, এবং এর প্রতিটি দেয়ালে দেয়ালে যে লাইটিংগুলো রয়েছে সেগুলো বেশ ইউনিক এবং চমৎকার, যা অন্যান্য স্থানে সচরাচর দেখা যায় না। তো যাই হোক, আমরা দেখাদেখির পর্ব শেষ করে আমরা এবার একটু খাওয়ার দিকে নজর দিতে চাই। তার আগে একটু বলে রাখি যে এখানে খাবারের মানটা কিন্তু একেবারেই খারাপ না, বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। আমরা একটি চাউমিন এবং একটি পিৎজা অর্ডার করে সেটি নিজেরা সার্ভিং করে খাবার শুরু করব। তার আগে দেখাতে চাই যে চাউমিনটি, এতে রয়েছে সব ধরনের বাদাম। আর মিডিয়াম সাইজের একটা পিৎজা অর্ডার করেছিলাম, সেই পিৎজাটিও বেশ খাওয়ার পরে বুঝলাম বেশ টেস্টি। সব মিলিয়ে চমৎকার এক অনুভূতি। ইকরাম, কেমন লাগছে? সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, পিৎজা চাউমিন হাজির। এখন আর কথা না বাড়িয়ে আমরা এখন খাওয়া শুরু করি। হাওয়া রেস্টুরেন্টে এটি প্রথম আসা। পিৎজা চাউমিন দিয়ে আমাদের স্টার্ট হলো খাওয়া। আপাতত বাই বাই।